রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দারিদ্রতা, অভাব অনটনে মানুষ কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। কেননা দরিদ্রতা এমন একটি বিষয় যে সে নিজেকে নিজে কন্ট্রোল না করতে পারলে তার জবান দিয়ে এমন এমন কথা বলে যে কথার দ্বারা তার ঈমান চলে যায়। আপনি দেখুন, সবচেয়ে বড় যে ইবাদত বন্দেগীগুলো সেগুলো টাকা ছাড়া হয় না। যেমন হজ করবেন, টাকা লাগবে, টাকাওয়ালাদের জন্য হজ, গরিবদের জন্য হজ না। জাকাত, টাকাওয়ালাদের জন্য জাকাত, গরিবদের জন্য জাকাত না। কোরবানি, গরিবদের জন্য কোরবানি না, টাকাওয়ালাদের জন্য কোরবানি। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জন্মটা হয়েছে যেই ঘরে, এই ঘরওয়ালাও গরিব ছিলেন না। তৎকালীন যুগে সবচেয়ে প্রভাবশালী টাকাওয়ালা ছিলেন। আব্দুল মুত্তালিবের ৮টি ছেলে, এই ৮ ছেলের ছোট ছেলের ঘরে জন্মগ্রহণ করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ধনাঢ্য ফ্যামিলিতে জন্ম হয়েছে। এমনকি তিনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পৃথিবীর সবচেয়ে বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক ছিলেন তৎকালীন জামানায়। তার মেয়ের জামাই ওসমান গনি, তিনিও বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক ছিলেন। এজন্য আসুন আমরা কোরআন এবং হাদিসের সঠিক তথ্যগুলো আমরা দুনিয়ার ভিতরে ছড়িয়ে দিই, যাতে মানুষ সঠিক রাস্তা খুঁজে পায়।